হয়তো কিছুজন সত্যি কথাই বলে যে আমাদের পরের জেনারেশনের আর তাদের ছেলে মেয়েদেরকে নিজের হাতে পিঠে বানিয়ে আর খাওয়ানো হবে। আজকে যেহেতু মকর সংক্রান্তি, সবার বাড়িতেই পিঠে বানানো হয় কম বেশি। আমি তো ছোট থেকে আমার বাড়িতে এটাই দেখে আসছি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে কিন্তু সেরকম ভাবে কোনো নিয়ম নেই যে এই দিন পিঠে বানাতেই হবে। কিন্তু আমার তো আবার পিঠে বানাতে ভীষণ ভালো লাগে। স্নান করে এসেই আমি এখন উষ্ণ গরম জল করে তার মধ্যে একটু চালের গুঁড়ি আর লবণ দিয়ে ভালো করে এই গোলাটাকে গুলে নিতে হবে। তোমরা চাইলে না এর মধ্যে একটু সিদ্ধ চালের গুঁড়ো মেশাতে পারো, তাহলে কিন্তু পিঠেটা বেশ নরম হয়। আমার মাকে ছোট থেকে আমি দেখে আসছি যে আলো চালের মধ্যে কিছুটা পরিমাণ সিদ্ধ চাল দিয়ে সব সময় চালের গুঁড়ি করতে দিত, কিন্তু সেটা লুকিয়ে, কারণ অনেক জায়গায় কিন্তু এটা একদমই করে না। আর এই দেখো, পিঠে বানানোর আগেই হয়ে গেল এই কেলোর কীর্তি। অ্যাকচুয়ালি ভুলটা আমারই ছিল, এত আগুনের মধ্যে এই মাটির সরাটাকে কখনোই দেওয়া উচিত না। হ্যাঁ, এরকম ছোট ছোট জিনিস থেকেই তো মানুষ শিখবে। তারপর আর কি, ছাই ফেলতে সেই ভাঙাগুলোই লাগবে। বাড়ির রোজকার রান্না করার কড়াইটা নিয়েই চলে আসলাম পিঠে বানাতে। এই যে এক এক করে এখন পিঠে বানাচ্ছি, আর এই প্রথমবার আমি এই পিঠেটা বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি। বাড়িতে একটু নারকেল কোড়া ফ্রিজে ছিল, তাই এই চিতল পিঠে বা কাস্তে পিঠে তোমরা যে যেটাই বলে থাকো না কেন, এটার উপরে একটু নারকেল কোড়া চিনির সাথে মিক্সড করে দিয়েছিলাম। এটার টেস্টটা আরও সুন্দর হয়েছিল। এই দেখো, হয়তো আমার পিঠেটা খুব একটা ভালো হয়নি, বাট আমি খুব একটা খারাপও পিঠে বানাই না। কিছু পিঠে আমি সাইড করে রেখে দিয়েছিলাম এটাকে একটু দুধ দিয়ে ফোটাবো বলে। আর এই পিঠের টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। তোমাদের কোনটা বেটার লাগে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর তোমরা কে কোন পিঠে অবশ্যই বানালে সেটাও কিন্তু লিখতে ভুলো না। বাই।